হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আপনারা এমন এক জায়গায় এসেছি আমরা, সীতাকুণ্ড বেশকুণ্ডে। হ্যাঁ, এটা বাংলাদেশের হিন্দুদের একমাত্র অন্যতম একটা তীর্থস্থান, যেখানে আপনার হাজার হাজার লাখ লাখ হিন্দু দর্শনার্থী শিব চতুর্দশী মেলায় এখানে ঘুরতে আসে বা তীর্থ পালন করতে আসে আর কি। হ্যাঁ, তো আদারওয়াইজ হিন্দু সম্প্রদায় ছাড়া আরও বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, নানা ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ এখানে পর্যটক হিসেবে ঘুরতে আসে বছরের সারা মাসেই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বেশকুণ্ড যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখন অনেক একদম একদম ক্লিন, যেটা সচরাচর যখন আপনার যে বেশকুণ্ডে এখন সবাই হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা স্নান করতে আসে বা অনুষ্ঠানের সময় লাখ লাখ মানুষের ভিড় জমায়, তখন কিন্তু এই পানির অবস্থা খুবই খুবই মানে ঘোলাটো হয়ে যায়। হ্যাঁ, এখন তো একদম ক্লিন দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাছকে মুড়ি খাওয়াচ্ছে। হ্যাঁ, কি দারুণ লাগছে দেখুন, খুব সুন্দর। ব্যাপারটা আসলেই উপভোগ্যময়। আসলে আমার ভালো লেগেছে, আমিও মুড়ি খাইয়েছিলাম মাছদেরকে। ব্যাপারটা অনেক চমৎকার ছিল অ্যাকচুয়ালি। আমি আমার কাজিন কাকাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর কি, অনেকদিন পর। সচরাচর যাওয়া হয় না, তো টাইম পেয়েছি, তো ঘুরতে চলে গেলাম। আসলে আপনারাও যেতে পারেন অবসর সময় কাটানোর জন্য ওখানে, বিশেষ করে বিকেল টাইমে গেলে আপনারা হ্যাঁ খুবই আরাম পাবেন বা এনজয় করতে পারবেন। ওখানে গেলে আপনার পাহাড় দেখতে পাবেন, সবুজ অরণ্য পাহাড়। হ্যাঁ, যেটা দেখে আপনাদের সবার ভালো লাগবে। এখানে এখন বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন, তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে আরও বিভিন্ন প্রজাতির মাছ আছে। অ্যাকচুয়ালি আমি নাম জানি না এই মাছগুলোর, সত্যি কথা বলতে। এখানে আপনার আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দির, গাছালি, এই যে বিলিঙ্গ দেখতে পাচ্ছেন। এখানে যখন অনুষ্ঠান হয়, মানুষ যে হিন্দু দর্শনার্থী বা পর্যটক বা তীর্থযাত্রী যখন আসে এখানে স্নান করে, ওই স্নানাগারে গিয়ে তাদের পোশাক পরিধান করে। এখনও অনেক মানুষ সময় কাটানোর জন্য আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে, আশা করি আপনারা হতাশ হবেন না। এই যে সবুজ পাহাড়, একদম ক্লিন, শান্ত মনোরম পরিবেশ। এই যে দেখুন সবুজ পাহাড়, আমিও অনেকবার উঠেছি এই পাহাড়ে, যেটাকে বলে চন্দ্রনাথ বিপক্ষ পাহাড়। হ্যাঁ, এক নামে সারা বাংলাদেশ চিনে। বাংলাদেশের নানা প্রান্ত থেকে এই পাহাড়ে মানুষ ঘুরতে আসে। এই যে দেখুন মাছদেরকে মুড়ি খাওয়াচ্ছে আমার কাজিন। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য। দেখুন কিভাবে মুড়ি খাচ্ছে। মুড়ির মানে প্লাস্টিকের যে ইয়েটা আছে, ফলিটা একদম মানে বাঁধা অবস্থায় কে ছুঁড়ে মেরেছিল পানির মধ্যে, এই বাঁধা অবস্থায় এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখুন খুব সুন্দর দৃশ্য, অসাধারণ অসাধারণ। ওয়াও,
খুবই চমৎকার দৃশ্য। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ওই পানিতে পুকুরেটার মধ্যে যখন পা ধোয়ার জন্য নেমেছি, তো পা মানে পানিতে দেওয়ার সাথে সাথে মানে যা একটা অবস্থা হয়েছিল আর কি, পায়ের মধ্যে কামড়াতে কামড়াতে মানে কি একটা অবস্থা, মানে মানে সুসুর লাগতেছিল আর কি, মাছ কামড়ালে যেমনটা হয়। তো এক্সপিরিয়েন্স কাদের কাদের আছে জানি না, অ্যাকচুয়ালি আমার অনেকবার হয়েছে। তো আপনাদের আপনারা গিয়ে ট্রাই করতে পারেন। হ্যাঁ, চারিদিকে সবুজ পাহাড়, সবুজ অরণ্য। যে পরের মন্দির দেখা যাচ্ছে, ছোট ছোট মন্দির যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি শ্মশান মন্দির। হ্যাঁ, এগুলোকে বলা হয় শ্মশান মন্দির। মৃতদেহ ওখানে দাহ করা হয়েছে। তো মৃতদেহ মন্দির করা হয়েছে আর কি, ছোটো ছোটো আপনারা যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন। চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা। পজ করছস? পজ। হ্যাঁ, বল দিছি। দে দে। এই যে পুকুর যে এখন যেটা দেখলেন, ওটার সামনে একটু সামনে গেলে বলা হয় শঙ্কর মঠ। শঙ্কর মঠের সামনে মন্দির উঠতে মানে সামনে দেখতে পাবেন সুন্দর একটা মন্দির, নতুন মন্দির হয়েছে, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক কাজ করা হয়েছে মন্দিরে। বাইরের থেকে দেখতে যেমনটা সুন্দর, ভিতরটা আরও অন্যরকম, আরও অনেক সুন্দর। হ্যাঁ, এই বাইরের দিকে দেখতে পাচ্ছেন আপনার অনেক ধরনের দেবদেবীর মূর্তি, স্ট্যাচু দেখতে পাচ্ছেন। বিভিন্ন দেব দেবতাদের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর হয়েছে মন্দিরটা, আসলে অনেক সুন্দর। তো গাইস, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।